স্বাগত বেস্ট স্কুলে। চলুন সেন্টেন্স কারেকশনের গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে নেই। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন থেকে বিভিন্ন পরীক্ষায় যেমন বিসিএস, ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, এইচএসসি এক্সাম এবং জব এক্সাম ইত্যাদি প্রায় প্রতি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। তাই সেন্টেন্স কারেকশনের গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে নিন, সারা জীবন কাজে লাগবে। সেন্টেন্স কারেকশনে সাধারণত ইনকারেক্ট বাক্যকে যথাযথ গ্রামাটিক্যাল সিস্টেমে কারেক্ট বাক্যে পরিবর্তন করতে হয়। আর সঠিকভাবে বাক্য কারেকশন করতে গেলে টেন্সের নিয়ম, ওয়ার্ড মিনিং, রাইট ইউজ অফ ভার্ব, ভয়েস, ন্যারেশন, পার্সন, পার্টস অফ স্পিচ ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেন্টেন্স কারেকশনের গুরুত্বপূর্ণ নিয়মগুলো দেখে নিন। প্রথমে লক্ষ্য করুন, জড় পদার্থ ডুবে যাওয়া বোঝালে বাক্যে সিঙ্ক বসে, আর জীব বা প্রাণী ডুবে যাওয়া বোঝালে বাক্যে ড্রন বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দ্য বোট স্যাঙ্ক অ্যান আওয়ার অ্যাগো। লক্ষ্য করুন, স্থান ত্যাগ করা বোঝাতে লিভ এবং অভ্যাস ত্যাগ করা বোঝাতে গিভ আপ বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে হি গেভ আপ স্মোকিং। লক্ষ্য করুন, গঠনকারী উপাদান একের অধিক হলে মেক আপ অফ বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। লক্ষ্য করুন, জাত, বংশ, অর্থনৈতিক অবস্থা বোঝাতে বোর্ন অফ বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ঐশী ওয়াজ বোর্ন অফ রিচ ফ্যামিলি। দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে রিয়া অ্যান্ড রূপা আর গুড গার্লস। সাবজেক্ট দ্বারা যখন কোনো দেশ বা বই বোঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দ্য জার্মানি ইজ এ প্রসপারিয়াস কান্ট্রি। উচিত বা কর্তব্য অর্থে শুড এবং অভ্যাস, সংকল্প ও অনুনয় বোঝাতে উড ব্যবহার হয়। এক্সাম্পলগুলি লক্ষ্য করুন। দ্য স্টুডেন্টস শুড ওবি দেয়ার টিচার্স এবং কামাল নিউ দ্যাট হি উড সাকসিড ইন লাইফ। এন্ড দ্বারা যুক্ত নাউনের প্রত্যেকটির পূর্বে যদি ইচ, এভরি থাকে তবে ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ওয়াজ প্রেজেন্ট। আইথার অর বা নাইথার অর দ্বারা যুক্ত বাক্যের যদি একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং একটি প্লুরাল সাবজেক্ট থাকে তবে ভার্বটি প্লুরাল হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে আইথার দ্য স্টার্স নট দ্য মুন ওয়ার ভিজিবল। লক্ষ্য করুন, এখানে ভার্বটি প্লুরাল। মাচ, মোর, লিটল, লেস ইত্যাদি সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে মোর দেন
decade has passed. কোনো কিছুর ভগ্নাংশ বোঝাতে ভার্ব সিঙ্গুলার ফর্ম হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে 1/3 of the workers was present. কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহার হলে তার পরিবর্তে হি বা হিম না বসিয়ে ওয়ান এবং হিজ না বসিয়ে ওয়ান্স বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ওয়ান ডাজ নট নো হোয়ার ওয়ান উইল লিভ। কোনো সেন্টেন্সে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন একসাথে থাকলে ওই সেন্টেন্সে পারসনের ক্রম হবে প্রথমেই সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ইউ, হি অ্যান্ড আই আর ইনভাইটেড। লেটের পর অবজেক্টিভ এর প্রোনাউন বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে লেট হিম সিট ডাউন। কিছু কিছু ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, যেমন অ্যাভেইল, এনজয়, প্রাইড, এক্সার্ট, অ্যাবসেন্ট ইত্যাদি। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে কামাল অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য মিটিং। কিছু কিছু নাউন দেখতে প্লুরাল মনে হলেও এগুলো সিঙ্গুলার এবং এদের পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, যেমন নিউজ, ম্যাথমেটিক্স, ইনিংস, পলিটিক্স, ফিজিক্স, মেশিনস ইত্যাদি। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ম্যাথমেটিক্স ইজ এ গুড সাবজেক্ট। অ্যাডজেক্টিভ যখন নাউনকে কোয়ালিফাই করে তখন এর পূর্বে আর্টিকেল বসে। এখানে এক্সাম্পলটি লক্ষ্য করুন। কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে মাই ব্রাদার ইজ এ ডক্টর। লক্ষ্য করুন, আই ও আর যুক্ত অ্যাডজেক্টিভ এরপর দেন না বসে টু বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। হি ইজ সিনিয়র টু মি। সম্ভাবনা ও শিষ্টাচার বোঝাতে প্রেজেন্ট টেন্সে মাইট এবং ফিউচার টেন্সের সাথে মাইট হ্যাভ বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। ইউ মাইট ট্রাই ওয়ান্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ইউ হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 hours। কোনো সুনির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের সাথে বাই বসে এবং পিরিয়ড অফ টাইমের সাথে উইদিন বসে। এক্সাম্পলগুলি লক্ষ্য করুন। রনি উইল গো বাই ফ্রাইডে নেক্সট এবং আই এম ব্যাক ইন চিটাগং উইদিন 5 days। সহোদর ভাই বোনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বোঝাতে ইল্ডার, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে ওল্ডার ব্যবহার হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে দ্য নেম অফ মাই ইল্ডার ব্রাদার ইজ করিম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, এটা আমরা সবাই জানি।
এক্সাম্পলটি লক্ষ্য করুন। এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে রহিম গোজ টু স্কুল এভরিডে। সিন্স ব্যবহার হয় পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, অপরদিকে ফর ব্যবহার হয় পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। এক্সাম্পলগুলি লক্ষ্য করুন। হি হ্যাজ বিন ইল ফর 7 days এবং আই হ্যাভ বিন হিয়ার সিন্স সানডে লাস্ট ডে। সংখ্যা বোঝাতে মেনি এবং পরিমাণ বোঝাতে মাছ ব্যবহার হয়। এক্সাম্পলগুলো লক্ষ্য করুন। জামাল ডাজ নট হ্যাভ মেনি ফ্রেন্ডস। হাউ মাচ মানি হ্যাভ ইউ গট? ইট ডাজ নট নিড মাচ মিল্ক। There are too many students in this class. Kamal has many pens. সাধারণত পজিটিভ ডিগ্রি এর সাথে ভেরি বসে এবং কম্পারেটিভ ডিগ্রি এর সাথে মাচ বসে। এক্সাম্পলগুলি লক্ষ্য করুন। হি ইজ ভেরি গুড বয় এবং হি ফিল মাচ বেটার টুডে। ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন ও সিঙ্গুলার ভার্ব হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। হি ইজ ওয়ান অফ দ্য গুড প্লেয়ার্স। দুইয়ের ক্ষেত্রে ইচ আদার এবং দুইয়ের অধিকের ক্ষেত্রে ওয়ান আদার ব্যবহার হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। দ্য টু বয়েজ লাভ ইচ আদার। ভবিষ্যৎ অর্থ বোঝাতে ইন বসে এবং অতীত অর্থ বোঝাতে আফটার বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। কামাল উইল রিটার্ন হোম ইন এ ইয়ার। এটা আমরা সকলেই জানি, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে এন বসে। এক্সাম্পলগুলি লক্ষ্য করুন। আই হ্যাভ এ পেন এবং আই সি অ্যান ইংলিশ ম্যান। অর্ডার শব্দটি দ্বারা যখন আদেশ বোঝানো হয় তখন তা সর্বদা প্লুরাল হয়। এখানে কারেক্ট সেন্টেন্সটি লক্ষ্য করুন। দ্য মিনিস্ট্রি ইফ এডুকেশন হ্যাজ পাসড অর্ডার্স ফর দ্য কলেজ অথরিটি। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য বিগেস্ট মাউন্টেন্স। আর্লিয়ারের আগে পরে দা বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। দ্য আর্লিয়ার দ্য বেটার। প্রমোদ স্থান যেমন সিনেমা, থিয়েটার ইত্যাদির আগে দা বসে। এক্সাম্পলটি লক্ষ্য করুন। আই গো টু দ্য থিয়েটার টুডে। ম্যান অর্থে ব্যবহার না হলে নিম্নলিখিত নাউনগুলোর শেষে এস যোগ করে প্লুরাল ফর্ম করা হয়, যেমন জার্মান, রোমান, মুসলমান ইত্যাদি। এক্সাম্পলটি লক্ষ্য করুন। দ্য এনশিয়েন্ট রোমান্স ওয়ার ভেরি লফুল। অল, বোথ, ফিউ, সেভারেল, মেনি, আদার, মোস্ট ইত্যাদি সাবজেক্ট থাকলে ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। দুটি বাক্য সিন্স দ্বারা যুক্ত হলে সিন্সের পূর্বের বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট এবং পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পলটি লক্ষ্য করুন। মেনি ইয়ার্স পাস্ট সিন্স উই হ্যাভ ফার্স্ট মিট। আকস্মিক ঘটনা বোঝাতে ডিউ টু এবং প্রলম্বিত ঘটনা বোঝাতে ওয়িং টু ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলি লক্ষ্য করুন। আই কুড নট কাম ডিউ টু অ্যাক্সিডেন্ট।
এবং আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ওয়িং টু ইলনেস। আশা করি নিয়মগুলো জানা থাকলে সেন্টেন্স কারেকশন থেকে আসা প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে